হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউবিপি। শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট। আমরা প্রতিদিন দুপুর 12টায় রিজনিং এবং ম্যাথের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো। আজকের সেটের ফার্স্ট রিজনিং সংখ্যা শ্রেণী থেকে। এখানে বলেছে স্থপতি ইজ টু বাড়ি, ডবল ইজ টু ভাস্কর ইজ টু কি। চারটে অপশান দিয়েছে: জাদুঘর, পাথর, বাটালি এবং মূর্তি। এটা এসএসসি সিজিএল 2011-এর কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় ভীষণ কমন। তো এখানে স্থপতির সঙ্গে বাড়ির সম্পর্ক কি? স্থপতি অর্থাৎ আর্কিটেক্ট কি করে? বিল্ডিং তৈরি করে। আর্কিটেক্ট বিল্ডিং তৈরি করে। তাহলে ভাস্কর অর্থাৎ স্কাল্পটার কি করবে? মূর্তি তৈরি করে। তাহলে স্ট্যাচু মূর্তি তৈরি করে, স্কাল্পচার মূর্তি তৈরি করে। তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে মূর্তি। এখানে কোনোটাই হবে না, জাদুঘর, পাথর, বাটালি কোনোটাই হবে না, হয়ে যাবে মূর্তি। অপশান ডি। নেক্সট রিজনিং ডাইরেকশন থেকে কি বলেছে? হিরণ বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিম দিকে গিয়ে বাম দিকে ঘুরে 20 কিলোমিটার যাওয়ার পর। আচ্ছা, আমরা আগে এটা একটু শুরু করে নিই। আচ্ছা, এখানে আগে বুঝে নিতে হবে যে উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিক আসলে কোনটি। এটা উত্তর, দক্ষিণ, ডান দিকটা পূর্ব এবং বাঁ দিকটা পশ্চিম। এই কনসেপ্টটুকু ক্লিয়ার থাকলে এই অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। তাহলে কি বলেছে? হিরণ বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে গিয়ে বাম দিকে ঘুরে 20 কিলোমিটার, বাড়ি থেকে বেরিয়ে 15 কিমি পশ্চিম দিকে গেল, বাম দিকে গিয়ে 15 কিলোমিটার পশ্চিমে গেল। এটা পশ্চিম দিক, এদিকে 15 কিলোমিটার গেল। তারপরে কি বলেছে? বাম দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। এর বাম দিক মানে এদিকে হবে, এদিকে কত গেল? 20 কিলোমিটার। তারপর কি বলেছে? আবার বাম দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, আবার বাঁ দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, মানে এদিকে 10 কিলোমিটার গেল। তারপর উত্তর দিকে 7 কিলোমিটার গেল। এরপর উত্তর দিকে 7 কিলোমিটার গেল। উত্তর দিক মানে এই দিক, উত্তর দিকে কত গেল? 7 কিলোমিটার। তারপর আবার ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেল, আবার এই ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেল। এবার কি বলেছে? শুরুর স্থান থেকে তার দূরত্ব কত, সে কত দূরে অবস্থান করছে। আমাদের এখানটা দেখতে হবে, এই পুরোটা কত ছিল? 15। এটাও 10, আর ডান দিকে ঘিরে এটা 7 কিলোমিটার গেছে, আবার এদিকে 5 কিলোমিটার গেছে। তাহলে এটা 10 আর এটা 5, 15 হয়ে যাচ্ছে। মানে এই ডিস্টেন্সটা একই থাকছে, আর এই ডিস্টেন্সটা টোটাল ছিল 20, আর এইটুকু ছিল 7। তাহলে 20 থেকে 7 মাইনাস করলে এইটুকু ডিস্টেন্স বেরিয়ে যাবে। 20 মাইনাস 7 অর্থাৎ 13। সে বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে অবস্থান করছে। একটি ভেন ডায়াগ্রামের রিজনিং দেখে নাও। এটা এসএসসি সিজিএল 2016-এর কোয়েশ্চেন। এই ধরনের অঙ্ক এসএসসির পরীক্ষাগুলিতে খুবই কমন। তো এখানে কি বলেছে? রান্নাঘর, বাড়ি এবং বাগান। এটাকে এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে হবে। রান্নাঘর, বাড়ি এবং বাগান। তাহলে এখানে কোন ভেন চিত্রটা হয়ে যাবে? এখানে রান্নাঘর, বাড়ি এবং বাগান আলাদা আলাদা করে দিয়েছে, এবং এটা রান্নাঘরের মধ্যে বাড়ি, আবার বাড়ির মধ্যে বাগান, এইভাবে দিয়েছে। তো এটা রান্নাঘর, বাড়ি এবং বাগান এখানে তিনটেই একসাথে সংযুক্ত, কিন্তু এখানে দেখাচ্ছে যে বাড়ির মধ্যে রান্নাঘর আর বাগান আলাদা। মানে কি ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে বুঝতে হবে যে রান্নাঘর হলো বাড়ির আবশ্যিক অংশ, মানে প্রত্যেকটা বাড়িতেই রান্নাঘর থাকে, কিন্তু বাগান বাড়ির বাইরের অংশ। কোনো বাড়িতে বাগান থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে, কারণ বাড়ির মধ্যেই রান্নাঘর থাকে, বাগান থাকে বাইরের অংশ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, এ কি বলেছে? এটা একটা ক্রম নির্ণয় থেকে একটা কোয়েশ্চেন। এখানে কি বলেছে? এ বি এর থেকে ধনী। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি হচ্ছে? এ বি এর থেকে ধনী, এ বড়। আবার কি বলেছে? এ সি এর থেকে ধনী, সি এর থেকে ধনী, গ্রেটার দেন আমি দিয়ে দিচ্ছি যে বড়। আবার কি বলেছে? এর থেকে ডি সি এর থেকে ধনী, ডি সি এর থেকে ধনী। তাহলে ডি ধনী সি এর থেকে। আবার কি বলেছে? যে ই সব থেকে ধনী, ই হলো সব থেকে ধনী। এবার বলেছে যে তারা পরপর একটি সারিতে বসে, তবে ঠিক মাঝখানে কে বসবে। আচ্ছা, আগে এইগুলোকে আমরা সাজিয়ে নিই। কে সব থেকে ধনী? এখানে ডি, তারপরে সি, তারপরে এ। যেহেতু পরপর গেছে আমরা এটাকে উল্টে নিলাম।
এবং ই বলেছে সব থেকে ধরি, তাহলে ইকে প্রথমে বসিয়ে দিলাম। আচ্ছা এ লিখেছি। আচ্ছা আমি এখানে একটা জিনিস লিখিনি, সেটা হলো এই এ থেকে বি ধরি, মানে বি সব থেকে শেষে আছে, তাই আমরা বিটা এখানে লিখলাম। তাহলে এখানে মাঝখানে কে বসেছে? মাঝখানে বসেছে সি, মাঝখানে বসেছে সি, তাহলে সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট নাম্বার 5 এবং এই সেটের শেষ রিজনিং কী বলেছে? 55 + 66 = 33 এবং 22 + 99 = 33 হলে 44 + 88 = কত? চারটে অপশান দিয়েছে। এটা এসএসসি সিজিএল 2013-এর কোয়েশ্চেন। তো আমাদের এখানে প্রথমে দেখতে হবে এই 55 প্লাস এই 66 থেকে কিভাবে এই 33 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটি সংখ্যা নেব, এখান থেকে একটি সংখ্যা নেব, যেহেতু দুটো ক্ষেত্রেই একই সংখ্যা আছে, তাই 55 থেকে 5 নিলাম এবং 66 থেকে 6 নিয়ে নিলাম। তাহলে 5 আর 6 কত হলো? 5 আর 6 11 হলো। 11কে আমরা 3 দিয়ে গুণ করবো। 3টা এক্ষেত্রে প্রত্যেকটা সূত্রর ক্ষেত্রেই, মানে প্রত্যেকটা সিরিজে আমরা 3 ইন্টু করবো, তাহলে 3 11 33 হলো। লাস্টে তারপরে সিরিজটা কি বলেছে? 22 + 99, এখানে 2 + 9 নেব, 9 2 কত হয়? 11, 11-এর সাথে আবার 3 গুণ করবো, 33 হচ্ছে। এবারে আমাদের যে উত্তরের জায়গাটা, সেখানে কি বলেছে? 44 + 88 = কত? তাহলে এখানে আমরা 4 নেব, এখান থেকে 8 নেব, তাহলে 8 আর 4 কত হচ্ছে? 12, 12-এর সাথে 3 গুণ করলে 3 12 36, অ্যান্সার হয়ে যাবে 36। অ্যান্সার হয়ে যাবে 36। শেষ হলো আমাদের এই রিজনিংয়ের সেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আমরা প্রতিদিন দুপুর 12টায় ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি এবং বিকেল 5টায় জিকের ক্লাস দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।